বেনুর মা মানুষ ভালো, কোনো মা চাবে না তার মেয়ের জন্য আমার মতো একজন দুর্ভাগাকে বেছে নিতে। মা, ওর অবস্থা তো আসলে ভালো না। আপনাকে এই অবস্থায় দেখবো কখনো ভাবিনি, ভীষণ খারাপ লাগছে। আমি জানি আমার কোনো অনুভূতিতে আপনার কিচ্ছু যায় আসে না, তবু বলছি দয়া করে ডাক্তার দেখিয়ে নেবেন, রাতে আর সকালে ব্যথার ওষুধ খেয়ে নেবেন। দেখে মনে হচ্ছে ভীষণ জ্বর আসবে গায়ে, প্লিজ অযত্ন করবেন না। ইদানিং মা আমার খালাতো ভাই রায়হানের সাথে বিয়ের কথা তোড়জোড় ভাবে চলছে। প্রতিদিন বেহার মতো বাড়ির সামনে এসে আমাকে পাহারা দেয়। আশ্চর্য, কতগুলো আমি রায়হান বেনুর খালাতো ভাই, বেনুকে অসম্ভব ভালোবাসে, কিন্তু রায়হানকে বেনু দেখতেই পারে না, অথচ রায়হানের চোখে বেনুর জন্য থাকে অপেক্ষা। স্যার কি কাহিনী হয়েছে কোন তো একটু? বাদ দেন না। কেন বাদ দিবে? এটা বাদ দেওয়ার জিনিস ভাই, যে একটা মানুষকে এতগুলা মানুষ এভাবে মারলো, মারলো মেরে ডিসপ্লে সবচেয়ে লাড্ডু বানিয়েছিলাম, ওকে লাড্ডু দিবেন। আমার ধারণা ওর খুব ভালো লাগবে। লাড্ডু লুকিয়ে রাখতে হয়েছে, তাই খুব বেশি দিতে পারলাম না। কাল সকাল 11টায় আমি যেটিতে অপেক্ষা করব, নীল শাড়ি পরবো ভাবছি। অনেকদিন রায়ান ভাইয়ের জন্য এত সাজ? তোকে কে বললো যে আমি রায়ান ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি? আমি যাচ্ছি তোর স্যারের সাথে দেখা করতে। রায়ান ভাই তোর জন্য সকাল থেকে এসে বসে আছে। মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তোকে বলা হলে সিনেমা দেখতে নিয়ে যাবে। এই বুকে এত জ্বালা। এই তো বেনু চলে এসছে। কোথাও যাচ্ছ? হ্যাঁ মা, আমি না তোমাকে কালকে বললাম যে আমি সুমদের বাসায় আজকে যাবো নোট আনার জন্য, আমার সামনে ফাইনাল এক্সাম। হ্যাঁ বলেছিস তো। বাহ, নোট আনতে তো সাজুগুজু ভালো। একা যা খারাপ বুঝতেছি, ও তো একা যাবে, আমি ওকে একটু আগে দিয়ে আসবো। ভাই আপনাকে একটা কথা বলি, আপনাকে বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছা আগ্রহ কোনটাই আমার নেই। আমাকে বিয়ে করার যে ইচ্ছা এবং আগ্রহটা আছে না আপনার, সেটা আপনার মাথা থেকে আপনি ঝেড়ে ফেলুন, এখনো সময় আছে। আর আমি না আপনার সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি, প্লিজ আমার পিছনে আসবেন না। হ্যাঁ আসবেন না। ওই যে পিছনে তাকান, দেখেন দূরে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রায়হান ভাই, আপনি ওখানে দাঁড়িয়েছে কেন? ওকে ডাকবো? উনি আমার খালাতো ভাই, আমাকে পাহাড়ে রাখছে। ভেরি গুড। তবে তোমার টিফিন বক্স নীলুয়া অনেক মজা করে তোমার লাড্ডুগুলো খেয়েছে। এটা কি? খুলে দেখেন। ঘড়ি? অনেকদিন ধরে দেখছি আপনার হাতের এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আমি আমার বৃত্তির টাকা জমিয়ে এই ঘড়িটা কিনেছি আপনার জন্য। সুন্দর না? সুন্দর। কি রে, সিনেমা দেখা শেষ? এক চটকানা মেরে সব করে দাঁত তুলে দিব। সবকিছু মজা লাগে, মজা সব ফাজিল। কম করে হলেও তোমার চিঠি পড়া হয়েছে 10 বার। তোমার হাতের রান্নার মতোই তোমার লেখাগুলো আমার চোখের জন্য প্রশান্তি। এত সুন্দরভাবে গুছিয়ে কিভাবে লিখো বলো তো? আমি বোধহয় এই প্রথম কাউকে চিঠি লিখতে বসেছি। হয়তো আমার এই কষ্টের জীবনে আমি তোমাকে জড়াতে চাই না। রায়হান ভাই ভালো মানুষ, তুমি তাকে বিয়ে করলেই বরং ভালো থাকবে। আমার খোঁজ করবে না আর প্লিজ। পিপিলিকাকে আগুন টানে। আপনি এখানে কি চান? দেখেন আমি আপনাকে বিয়ে করতে চেয়েছি বলে আপনি এটা ভাববেন না যে আপনি আমাকে জয় করে ফেলেছেন। সুখী থাকবা। আর কি এটা কি পরস্তারের বাসা? পরশ স্যার না, পরশদের বাসা এটা। ও আচ্ছা, তোমরা কারা? ও বেনু। এই সালাম করে কেন? এই এই মেয়ে, বেনু পালিয়ে আসছে গায়কদের আসর থেকে, পরশকে ভালোবাসে, পরশকে বিয়ে করবে। জীবনটাকে সিনেমা বন্ধ করো, যাও তোমার বাসায় ফিরে যাও। আমি তো এখানে আপনার ইচ্ছাতে আসিনি, আমার নিজের ইচ্ছাতে এসেছি। আমার যখন মনে হবে আমি তখন নিজের ইচ্ছে এখান থেকে চলে যাবো। এখন না হয় দুজনে একসাথে থেকে কষ্টটা ভাগ করে নিই। মা সৌরভ ভালোবাসাই বুঝে। আসো, তুমি আমার কাছে চলে আসো।
ভরসা রাখো আমার উপরে। আসুন সীমারের কাছে খাবার নিয়ে আসতেছি। রায়ান ভাই, আপনি এখানে? বলি তুমি ঝামেলা হয়েছে বাসায়? কোনো ঝামেলা হয়নি, তুমি এই বিয়া সাজে ঘুরতেছো, বিয়া তো তোমার বই নেই। কারণ আজ আমার বিয়ে। কলির বিয়ে আজকে জানি বেনু পরশালে খুব শান্তিতে থাকবো, সুখে থাকবে। আপনার হিংসা হয় না? না, খারাপ জিনিস তো এটা। পৃথিবীতে না মানুষের দুইটা জিনিস ধ্বংস করে, এক ওই যে উপরে যিনি আছে আল্লাহ, ওনার লোক শিরিক করা, আর যার মধ্যে হিংসা আছে। আর যার মধ্যে হিংসা আছে ওই লোকটা তো আল্লাহ পছন্দ করে। কিন্তু আমার তো হিংসা হয়। কারে নিয়ে? আমি আপনার মতন করে ভালোবাসতে চাই রায়ান ভাই। আপনি কিভাবে পারলেন আপনার ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিতে? ওই যে গেলে ভালোবাসা নেই কি? পরস্তারে তুমিও আমার কপাল রে পরস্তার রাজ কপাল ঘষা দিতাম যদি জানতাম আগে। মানে একই ঘরে দুই বোন একজনকে ভালোবাসে। আপনি কি আমার হাতটা একটু ধরবেন? অবশ্যই ধর্ম ধরলে কি হয়েছে? কিছু হইব? হইব না। জানো বলি ভালোবাসতে না প্যারামিটার লাগে। যারা বোকা আমার মনে হয় কি তাগুলোকে প্রেম করা উচিত। বোকারা না অন্তর মতো ভালোবাসে, তারা কখনো ঠকায় না, ছেড়া যাওয়ার চিন্তাও করে না। আমি কি অনেক বোকা? দিতেই আপনার শান্তি, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে না পেলে আমি সহ্য করতে পারি না রায়ান ভাই। আমার কষ্ট হয়। এই কলি, এই কলি, কি করছো তুমি এটা? আমার খুব কষ্ট হচ্ছে রায়ান ভাই। আমি আছি কলি, আমি আছি, আমি তোমার রায়ন ভাই আছি। আমি কি করছো তুমি?